রাম ও নারায়ণে রাম, রাম ও নারায়ণে রাম, রাম ও নারায়ণে রাম। নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আজও নিয়ে চলে এসেছি এক নতুন পাঠ পর্ব। চলুন তাহলে শুরু করি আজকের পাঠ পর্ব। বিষয়: বেদের যুগে মৃত্যুটা ছিল স্বেচ্ছাধীন। সেই যে বেদ, সেই বেদের কথা আজ বহু বছর যাবৎ বলে আসছি। সমাজ এবং বিশ্ব প্রকৃতির নিয়মে কিভাবে চলছে, সমাজকে কি করে ক্লেদমুক্ত করা যায়, জীবজগৎ কি করে মুক্ত হয়, সেই সব কিছুরই নির্দেশ দিচ্ছেন বেদ। এই সব কথা বেদে বলা হয়েছে। বেদ বলেছে ধর্মকর্ম পরের কথা, আগে বাঁচতে গেলে খাওয়া পড়া, শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে হবে। সমাজকে দুর্নীতির হাত থেকে রক্ষা করা দরকার। বেদের যুগে যে সাম্যবাদ প্রতিষ্ঠিত ছিল, সেই সাম্যবাদে প্রয়োজনের অতিরিক্ত এক মুঠো কেউ বেশি পেত না। প্রয়োজনের অতিরিক্ত আগে আগে কেউ সঞ্চয় করতে পারত না। প্রয়োজনের দিক থেকে কারো অভাব ছিল না। তখনকার যে সমাজ ছিল অদ্ভুত, ব্যাখ্যা করা যায় না। তখনকার সমাজে সবাই বেদকে অনুসরণ করে চলত এবং সেইভাবেই সমাজ পরিচালিত হতো। আমাদের দেশে যারা অবতার মহান হয়েছেন, তারা বেদকে অনুসরণ করে সমাজকে এগিয়ে নিয়ে গেছেন। তখনকার সময় প্রায় 50 থেকে 60 বছর আগেকার কথা। ঋষিরা বেদের তত্ত্ব, বেদের অর্থ স্থানে স্থানে সবার কাছে পৌঁছে দিতেন। তখনকার ভাষা ছিল অদ্ভুত। সেই ঋষিরা শুধু বেদ পাঠ করতেন না, তারা বেদকে হজম করেছিলেন। তারা বেদের যে ধারা, সেটা অনুসরণ করে সমাজে কিভাবে চলবে তার ব্যবস্থা করতেন। বেদাঙ্গরা চক্ষু বুঝে আকাশের চিন্তায় তন্ময় হয়ে বেদ করতেন। তারা এমনভাবে বেদ বলতেন যেন আকাশের গাত্রে বেদ লেখা রয়েছে। তা হতে সব সময় তারা ঝরঝরিয়ে পাঠ করে দিতেন। মনে হতো আকাশে বিদ্যুৎ চমকানোর কালিতে যেন বেদ লেখা আছে। তারা বাইরে চক্ষু দিতে দেখতেন না, আজ্ঞাচক্রে হতে ত্রিনয়ন দিয়ে দেখতেন, বেদ পাঠ করতেন। তারা শুনতেন, তারা শোনাতেন। আগে তারা শুনতেন, আর যারাও শুনতেন তারাও পণ্ডিত। তারা ভোজপাতা নিয়ে বেদাঙ্গদের মুখ থেকে নিঃসৃত বাণী শুনে শুনে লিখে রাখতেন। সেই বেদ কল্পনার কথা নয়, বেদ সম্পূর্ণ বাস্তবিক, সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, যুক্তিসম্মত। দেশের মানুষ পাহাড় পর্বত ডিঙিয়ে দূর দূরান্ত থেকে এসে বেদের কথা গ্রহণ করতেন। বেদের যুগে জীবকে রক্ষা করা, জগৎকে রক্ষা করা, সমাজকে রক্ষা করাই ছিল মানুষের একমাত্র কাম্য। কেমন করে সৃষ্টি হয় তার তত্ত্ব খুঁজতে গিয়ে, চর্চা করতে গিয়ে, সাধনা করতে গিয়ে বেদাঙ্গরা সুর খুঁজে পেলেন। সেই সুর জানলে সব সুর জানা যায়। সেই সুর শুনে বাস্তবে সবাইকে জানিয়েছেন। তারা চমক লাগিয়ে দিয়েছেন সবাইকে। বাস্তবে সাথে বেদের যোগাযোগ গভীর যোগসূত্রে গাথা। বাস্তবে বাঁচতে গেলে যে এত সুন্দরভাবে থাকা যায়, বেদ সেই তত্ত্ব শিক্ষা দিয়েছিল। বেদ পূজা পার্বণের কথা বলেনি, বেদ আশ্রমের কথা বলেনি, বেদ সন্ন্যাসীর কথা বলেনি। কি বলেছে? বেদ বলেছে মায়া, মোহ, কাম নিয়ে থাক আর সমস্ত জগৎকে কিভাবে এক ঘরে পরিণত করা যায়, এক পরিবারে পরিণত করা যায়, সেই চিন্তা করেছে।
তাই দেখো, এইভাবেই তখন সকলে শিক্ষা পেত। বেদাঙ্গরা সেইভাবেই তৈরি করেছেন সবাইকে। তখনকার সমাজে আমরা বলতে কিচ্ছু ছিল না। এটি আমার, এটি তোমার বলে কেউ কিচ্ছু বলতো না। ঘর বাড়ি, শস্য সম্পদ, সব কিছু সম্পদকেই বলা হতো, সম্পর্ককেই বলা হতো এটা আমাদের। সেইভাবেই সকলে বলতো, সেইভাবেই সব কিছু ব্যবহৃত হতো। অর্থনৈতিক, রাজনৈতিক, শিল্প, ভাস্কর্য ইত্যাদি বিভিন্ন দিক দিয়ে কীভাবে যে সমাজ গড়ে উঠেছিল অদ্ভুত। তখনকার দিনে শিল্পীর কারিগরিতে আজও কেউ হাত দিতে পারছে না। তৎকালীন যুগের শিল্পকার্য আজও কেউ তৈরি করতে পারছে না। কাজে কোথাও পাহাড় নেই। কোথা থেকে কিভাবে যে এক বিরাট পাথরকে আনলো, তারপর সেই পাথর কেটে কি সুন্দর করে সৃষ্টি করেছে, আজও তা দেখে মুগ্ধ হয় সবাই। পাহাড়ের মতো বিরাট পাথর দিয়ে প্রাসাদ তৈরি করেছে। এত সুন্দর ছিল শিল্পকর্ম। চারিদিকে দুধে, ঘিয়ে, শস্য সম্পদে ছিল ভরপুর। অদ্ভুত। সেই সব এখন গেল কোথায়? হ্যাঁ, আজ নিজেদের মধ্যে সাম্প্রদায়িকতা, মারামারি, কাটাকাটি, হানাহানি। বেদ হারিয়ে যাওয়াতে, বেদকে বিকৃতি করার ফলে সেই বিবাদ এসেছে। আজকের সমাজে যে অরূপ হতে পারে, বেদ তার ইঙ্গিত দিয়েছেন, আবার তার সমাধানও করেছেন। আমাদের দেবদেবীদের মূর্তির হাতে অস্ত্র দিল কেন? খাড়া দিল কেন? রাক্ষস যারা, সমাজকে শোষক যারা, সেই সব গণদের দুর্নীতিকে বিরুদ্ধে লড়াই করার জন্য তো, তাদের বিনাশের জন্য তো, তাদের দমন করার জন্য এই মূর্তির হাতে অস্ত্র। মূর্তির মাধ্যমে দেবদেবীরা নির্দেশ দিচ্ছেন অসুর দমনের জন্য, সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য এই ত্রিশূল, খড়গ ইত্যাদি ব্যবহার করি। নির্দেশ দিচ্ছেন অসুর দমনের জন্য, সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য এই ত্রিশূল, খড়গ ইত্যাদি ব্যবহার করো। বেদাঙ্গরা বলতেন বা জানতেন তারা যে বেদের বাণী আকাশের বাণী। সেই বাণীকে বহন করে তারা রেকর্ডের মতো গান গেয়ে গেয়ে দেশবাসীকে শোনাতেন। সেই বেদাঙ্গরা পাহাড়ের গাত্রে আসতেন। আপন সুরে সেই বেদের ইঙ্গিত, বেদের বাণী যেন তাদের ভিতর হতে আপন মনে বের হতো। সেই পাহাড়ের গাত্রে ময়ূর, হরিণ, সাপ প্রভৃতি জীবজন্তুরা আসতো। সেই বড় বড় চুল দেশবাসীরা এসে বেদের বাণী শোনাতেন। জীবজন্তুরাও বেদের ধ্বনি শুনতে আসতো। বেদ হচ্ছে আকাশের বাণী। বেদাঙ্গরা আকাশকে স্রষ্টা স্বরূপ চিন্তা করতেন। শুধু এক সূর্যই নয়, অজস্র সূর্য আকাশে আছে এবং আকাশ থেকে বাণী আসছে। তারা চক্ষু বুঝে আকাশের বাণী শুনতেন। সকলের প্রস্তুতির জন্য এই বেদ। তাই তারা সকলেই শোনাতেন বেদবাণী। বেদাঙ্গরা তখন আপন মনে ধূপ ধুনা জ্বালতেন। ঢাকে ধুমধুম আওয়াজ করত চারিদিক। মেঘের ঘর্ষণের ধ্বনির মতো তারা গুরুগম্ভীর নাদ করতেন। সবচেয়ে বেশি অভিজ্ঞ বৃদ্ধ বেদাঙ্গ বসে আছেন আপন মনে আকাশমুখে হয়ে। কখন তার ভিতর হতে বেদের স্ফুটন হবে, তিনি আপন মনে বলেছেন, হে আকাশ, হে বিশ্বস্রষ্টা, আমাকে বেদের বাণী শোনাও। তিনি আপন মনে বলতেন আর সুর দিতেন। সুর দিতে দিতে তার ভিতর সুর আসতো। জগতের এটাই নিয়ম। পৃথিবীর সবাই যখন আকুলের হয়ে প্রার্থনা জানাতেন সেই বেদের যুগে,
তাদের ভিতরে এক অদ্ভুত সুর আসত। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।